একদিন রাজা ইন্দ্রদুমের রাজসভায় রশিদ নামে এক ব্যক্তি এসে বলল, মহারাজ, উড়িষ্যার এক গোপন স্থানে ভগবান বিষ্ণু নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। আপনাকে অবশ্যই সেই পবিত্র স্থানটি খুঁজে বের করা উচিত। এই সংবাদ শুনে রাজা পরম আনন্দিত হলেন। আর একদিন রাজা ইন্দ্রদুম বিদ্যাপতি নামের এক বুদ্ধিমান বামভান যুবককে উড়িষ্যায় পাঠিয়ে দিলেন। দীর্ঘ যাত্রার পর বিদ্যাপতি সেখানে পৌঁছে গেলেন। বহু খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারলেন সাভারদের সর্দার বিশ্ব বসু গভীর গোপনীয়তার সঙ্গে নীলমাধবের পূজা করে চলেছেন। বিদ্যাপতি বিশ্ব বসুর কাছে সেই দিব্য স্থানটি দর্শনের জন্য অনুরোধ করলেন, কিন্তু বিশ্ব বসু সরাসরি প্রত্যাখ্যান করে দেন। কিন্তু বিদ্যাপতির মনে দৃঢ় সংকল্প ছিল, যেভাবেই হোক সেই গুপ্ত স্থানের রহস্য তাকে জানতেই হবে। অবশেষে বিদ্যাপতি সেই গ্রামেই সেই উপজাতিদের সঙ্গেই বসবাস করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই বিশ্ব বসুর কন্যা ললিতা বিদ্যাপতির প্রেমে পড়ে যায়।